কি গো, তোমার ফোন বাজছে তো। দেখো কে ফোন করেছে। হ্যালো, কে বলছেন? হ্যালো ম্যাম, আমি প্রকাশ সেন বলছি হোটেল মুনলাইট থেকে। আমি কি মিস্টার রয়ের সাথে কথা বলতে পারি? উনি তো এখানে নেই, আপনি আমাকে বলতে পারেন। আপনি ওনাকে বলে দেবেন ওনার ওয়ালেটটা এখানে ফেলে গেছে, কাইন্ডলি ওটা যেন এখান থেকে নিয়ে যান। আচ্ছা শুনুন, আপনি আমাকে বলতে পারবেন উনি ওটা ওখানে কবে ফেলে এসেছেন? না মানে আপনাদের ভুলও তো হতে পারে তাই। না না ম্যাম, ওটা ওনারই ওয়ালেট। উনি 14ই ফেব্রুয়ারি এখানে চেক ইন করেন আর ওই দিনই সন্ধ্যা 6টায় এখান থেকে চেক আউট করেন। আপনি যত তাড়াতাড়ি সম্ভব ওনাকে ওয়ালেটটা নিয়ে যেতে বলবেন। ওকে ওকে। কে ফোন করেছে রিমি? ওই কোম্পানির ফোন। শোনো, তোমার ওয়ালেটটা কোথায়? এটা কি? এটা তো তোমার ওয়ালেট না। ধ্যাত, ওটা আমারই, নিউ। আগেরটা নষ্ট হয়ে গিয়েছিল তাই ফেলে দিয়েছি। ওকে ফাইন। 14ই ফেব্রুয়ারি তুমি দুপুরে কোথায় ছিলে? আরে সে তো কদিন আগের কথা, এখন হঠাৎ বলছো? প্রয়োজন আছে তাই বলছি। মাঝে মাঝে এমন বাচ্চাদের মতো কথা বলো। কথা না ঘুরিয়ে প্রশ্নের উত্তর দাও না। ওকে ম্যাডাম, ক্যারি অন। নেক্সট কোশ্চেন প্লিজ। ওই দিন দুপুরে তুমি খাবার ফিরিয়ে এনেছিলে কেন? কোথায় খেয়েছিলে? ওরে বাবা রে, ওই দিন হয়তো অন্য কেউ আমায় খাবার দিয়েছিল তাই সেটা খেয়েছি, আর বাড়ির খাবারটা খাওয়া হয়নি, সিম্পল। ও ওকে, তাহলে ওই দিন তুমি সাউথ পয়েন্টে কি করতে গিয়েছিলে? অফিস থেকে হঠাৎ বেরিয়ে গেলে কেন? আমি সাউথ পয়েন্টে? কি যে বলো না, পাগলি একটা। আমার বান্ধবী দেখেছে তোমাকে। আমাকে? ও মাই গড, তোমার বান্ধবীগুলোই মাথা খাচ্ছে। আমি অফিস থেকে কোথাও যাইনি ডার্লিং। থামো, সঙ্গে মেয়েটা কে ছিল জয়? মেয়েটার নাম কি? মেয়ে? আরে আরে মেয়ে এলো কোথা থেকে? ওফ, আমি পাগল হয়ে যাব এবার। একদম মিথ্যা কথা বলবে না জয়। তুমি কেন মিথ্যা বলছো আমাকে? হোটেল মুনলাইট থেকে ফোন করেছিল, তুমি তোমার ওয়ালেটটা ওখানেই ফেলে এসেছো। পারলে ওটা গিয়ে নিয়ে এসো। রিমি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি আমায় ভুল বুঝছো। আমি 14ই ফেব্রুয়ারি কোনো হোটেলে যাইনি, বিশ্বাস করো। তাই? তাহলে তাহলে এই ফোন কলটা মিথ্যে। তোমার ওয়ালেটটা কোথায় গেল? রিমি, আমি তো আগেই বললাম যে আমি ওয়ালেটটা ফেলে দিয়েছি। হ্যাঁ, আর হয়তো ফোন কলটা মিথ্যে নয়, ভুল করে হয়তো আমাকে করে ফেলেছে। ও, ভুল করে? তাহলে তোমার ফোন নাম্বারটা ওরা কোথায় পেল? রিমি, কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। থাক, আমাকে আর বোঝাতে হবে না। তুমি আমায় ঠকাচ্ছ জয়। তুমি এতটা নিচে নামতে পারো আমি তো ভাবতেই পারছি না। ছি জয়, ছি। রিমি, রিমি দেখো, আমি এটা করতে পারি বলো? এই দেখো, তুমি কাঁদছো কেন? ডোন্ট টাচ মি। আমি আজই এই বাড়ি ছেড়ে চলে যাব। আমি আর তোমার সাথে থাকবো না। উফ রিমি, দাঁড়াও 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 দাঁড়াও, তুমি ফোন করো। তুমি এক্ষুনি ফোন করো, করো ফোনটা। ওকে। হ্যালো, আপনাদের হোটেলের সিসিটিভি ফুটেজটা পাওয়া যাবে? না ম্যাম, এটা পসিবল না, আমাদের নিয়ম নেই, সরি। দেখো আমি বলছি শোনো, তোমার কোথাও ভুল হচ্ছে। প্লিজ রিমি, আমাকে একটু বিশ্বাস করো। আমি চলেই যাব, আর থাকবো না, আর থাকবো না আমি। ওই দেখো, হোটেল থেকে ফোন এসেছে আবার হয়তো। তুমি ফোনটা ধরো, ধরো ফোনটা। হ্যালো। সরি ম্যাম, একটু ভুল হয়ে গেছে। আমি নাম্বারটা একটু ভুল টাইপ করে ফেলেছিলাম। যার ওয়ালেট তিনি এসেছেন, এক্সট্রিমলি সরি। ওকে, রাখুন। কি হলো, কি বললো বলো? সরি জয়, ওনারা বললেন যে ওনারা ভুল করে এই নম্বরে ফোন করে ফেলেছেন। ওনারা ভুল টাইপ করে ফেলেছিলেন।
যার ওয়ালেট সে এসে নিয়ে গেছে ওটা। জয়, তুমি কি রাগ করেছো? কি গো, প্লিজ জয়, রাগ করো না। রিমি, কি হলো, ভয় পেলে? কি ভাবলে আমি রেগে যাব? না রিমি, আমি সব বুঝি। মানুষকে ভালোবাসলে এটা হয়, তাই তুমি এই কথাগুলো শুনে ভয় পেয়ে গেছিলে। কিন্তু রিমি, জীবনে এমন অনেক ঘটনা ঘটে যার কোনো প্রমাণ থাকে না, শুধুমাত্র বিশ্বাসই তার সম্বল হয়। কিন্তু তখন তো তুমি ভুল বুঝে সম্পর্কটাই ভেঙে দেবে, তাই না? তাই আমার উপর একটু বিশ্বাস রাখো। জীবনে ছোট্ট একটা ভুল বোঝাবুঝি একটা ভালো সম্পর্ককে নিমেষে শেষ করে দিতে পারে। তাই ভুল বুঝে হঠাৎ করে কোনো ডিসিশন নেবেন না, একটু বুঝে শুনে জীবনে কোনো মূল্যবান সিদ্ধান্ত নেবেন।